हिमंत बिश्व शर्मा जी असम का चीफ मिनिस्टर भी उनको साथ है। वो पीओ मोदी मेरे को साथ रिलेशन रखने के लिए डायरेक्ट करा, तो वो भी बोला नई दिल्ली में मध्य प्रदेश भवन में। আজকের অন্যতম চর্চিত এবং বিতর্কিত একটি ভিডিও ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্য জুড়ে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শোনা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে যে হুমায়ুন কবির নামে এক ব্যক্তির মন্তব্য করেছেন মুসলিমদের বোকা বানানো খুব সহজ এবং তিনি নাকি বিজেপির হয়ে তা করবেন সুবিধার বিনিময়ে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন, এই ভিডিওটির সত্যতা বা প্রমাণিকতা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল স্বতন্ত্রভাবে যাচাই করেনি। ভিডিওটি সামনে আসার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল প্রতিক্রিয়া। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এর নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি বা তার ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে এ ধরনের ভিডিও সমাজে বিভাজন তৈরি করতে পারে, তাই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে যথাযথ তদন্ত এবং তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আবারও জানিয়ে দিচ্ছি, এই ভিডিওটির বিষয়বস্তু বা বক্তব্যের সত্যতা আমাদের চ্যানেল যাচাই করেনি। এই ঘটনায় আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকে নজর থাকবে আমাদের। সোশ্যাল মিডিয়ায় যেটা দেখানো হয়েছে এটা আমাদের সমাজে অত্যন্ত লজ্জা, এটা অত্যন্ত লজ্জার। তার কারণ ভিডিওতে যেটা দেখানো হয়েছে যে ধর্মীয় আবেগ নিয়ে ভোট কেনা বেচা যায়। বিজেপি যখন এসআইআর করেও পাচ্ছে না বাংলাকে আটকাতে, বাংলার সম্মানকে নিয়ে যে খেলা করছিল, সেইটাকে যেহেতু মমতা ব্যানার্জি এগিয়ে বলেছে না বাংলা এগিয়ে যাবে, বাংলা জিতবে, তাই এখন পেছন দিক দিয়ে দাঁড়িয়ে ধর্মীয় আবেগকে সুড়সুড়ি দিয়ে একটা নেতা যে পাল্টিবাজ, বারবার করে পাল্টি হয়েছে, একবার বিজেপিতে গেছে, একবার কংগ্রেসে গেছে, একবার তৃণমূলে গেছে, তাকে ধরে এবং হায়দ্রাবাদী একটা নেতাকে ধরে তারা যে নোংরা খেলা খেলছে এবং মুসলিম মানুষের ধর্মাবেগ নিয়ে যে খেলা যে চলছে সেটা তীব্র নিন্দা করি। আমি এটা নিয়ে বলবো, কিন্তু আগে বলবো ভিডিও ক্লিপগুলোকে দেখানোর জন্য। ये कहना है कि ये जो मुस्लिम लोग हैं इनको तो आपको गुमराह करना है ना, इसको आपको कुछ हद तक जाके इसको बेवकूफ भी बनाना है। अगर आप बेवकूफ नहीं बनाएंगे तो वो उनका पास चलेगा। तो आज का दिन में जो मैं मुद्दा उठाया ना बाबरी मस्जिद का, वो होगा नहीं होगा बाद में सोचिए। आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा साथ दे रहा है कि मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ, बहुत, तो इसको बेवकूफ बनाना बहुत आसान है। ये उसी तब को बोल रहे हैं। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मारने जाएगी। देख लीजिए आप परीक्षा करके, ऐसा ही हालत। आप उनके इमोशन को पकड़ लिया। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पूरा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपका कुछ आदमी এবং ইত্যাদি তাদেরকে কিভাবে ব্যবহার করছে টাকা দিয়ে। আমরা হুমায়ুন কবিরের একটি ভিডিও আমরা পেয়েছি, আমরা দেখাবো। মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বিষয়টা বলবেন। আমাদের পরিষ্কার কথা, এই ভিডিওতে হুমায়ুন যাদের নাম করেছে, হুমায়ুন কবির বলছেন 1000 কোটি টাকার তাকে দেয়া হচ্ছে, 200 কোটি টাকা অ্যাডভান্স পেয়েছেন, পিএমওর নাম করেছেন, পিএমও এবং আরো কিছু নেতার নাম করেছেন। আমরা স্ট্রংলি ইনভেস্টিগেশন এনকোয়ারি ডিমান্ড করছি। পিএমওর কোন অফিসার এই কোটি কোটি টাকার খেলায়, পশ্চিমবঙ্গে ভোট ভাগ করার খেলায়, মানুষকে ভুল বোঝাবার খেলায় পেছন থেকে মদত দিচ্ছেন, তাদের আইডেন্টিফাই করতে হবে। হুমায়ুন কবিরকে অফিসিয়ালি জেরা করতে হবে এবং যেহেতু এখানে টাকার কথা আছে সেক্ষেত্রে সমস্ত রকম তদন্ত হবে এবং ইডি কেন এখন ভাগ গুটিয়ে বসে থাকবে? টাকা লেনদেনের কথা বলছেন, তাহলে ইডি এবার হুমায়ুন কবিরকে নোটিশ দিয়ে রাখুন। আমরা স্ট্রংলি ডিপেন্ড করছি কনসার্ন যতগুলি তদন্ত সম্ভব তদন্ত এজেন্সির আওতায় পড়ে প্রত্যেককে এই ব্যাপারে হুমায়ুন কবিরকে জেরা করতে হবে। কারা মুসলমানদের আবেগ নিয়ে খেলা করছে, ভোট ভাগের চেষ্টা করছে, টাকা দিচ্ছে এবং পিএমওর কোন কোন অফিসার আছে তাদের নাম সামনে আনতে হবে। আমি অনুরোধ করছি মাননীয় মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম, ববিদা তিনি বলবেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।